আজ আমরা মুক্ত মনে আপনারা আমরা সবাই আমরা আজকে আমরা ঘুরতে পারছি, বাজারে যেতে পারতেছেন, নিজের ব্যবসা বাণিজ্যে বসতে পারতেছেন, ছেলে মেয়ের সাথে এই 17 বছর পর এবারে মনে হয় নিরাপদে শীতে বাড়ি থাকতেছেন। গত শীতে আমিও বাড়িতে বাসায় ছিলাম অন্য জায়গায়। এইভাবে আমাদের প্রত্যেক লোক যারা আছে আপনারা নেতৃত্ব প্রত্যেকে একই অবস্থা ছিল। উপরে বলতে আমাদের নিচে বলতে এখানে সকল লোক একই অবস্থা ছিল আমাদের। আল্লাহ তাআলা সেখান থেকে আমরা এখন রেহাই পাইছি, কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন। আমরা তত্ত্বাবধায়ক সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। বিএনপির 65 লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলা মোকদ্দমা মাথা নিয়ে রাজপথ কখনো ছাড়ে নাই। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরে রাখার জন্য কাল্পনিক উদ্ভব একটি মামলা দিয়ে জবরদস্তি করে রায় দিয়ে আটকে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কাল্পনিক মামলা দিয়ে তাকে দেশে আসতে না পারে এই জন্য মামলা মোকদ্দমা দিয়ে দেশ থেকে দূরে সরে রাখা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের নতুন করে শপথ করতে হবে। বিএনপি এই সমস্ত জিনিস মোকাবেলা করে হঠাৎ করে জুলাই আগস্ট আন্দোলন সৃষ্টি হয় নাই। বিএনপির ৬,০০০ মতো নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, এবারে চিকিৎসাধীন অবস্থা আছে। এই সমস্ত আন্দোলন একটা ধারাবাহিকতার অংশ হিসেবে আন্দোলন শেষ পর্যায়ে সেখানে আমাদের সক্রিয় ভূমিকার মাধ্যমে আমরা হাসিনা পতন করেছি। এই হাসিনা পতনের নেতৃত্ব তুলে দেন যুবক ছাত্র সমাজ। এখানে আমাদের ছাত্র সমাজ, যুবক সমাজ, আমাদের জেলার নেতা কর্মীরা সেখানে সক্রিয় ভূমিকা পালন করছে। আমরা নিজেরাও ব্যক্তিগত থেকে তাদেরকে সাপোর্ট করে খবর রেখেছি, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি যে যেখানে ছিল। কেউ যদি মনে করে যে এককভাবে তাদের নেতৃত্বে এই কাজটি হয়তো তারা গোটা স্বর্গে বাস করছে। 18 বছর বিএনপির বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। বিএনপিকে ধ্বংস করার জন্য, বিএনপি নেতৃবৃন্দকে নেতৃত্বহীন করার জন্য কিন্তু হাসিনা যত ধ্বংস করার চেষ্টা করেছে, বিএনপি ততই শক্তিশালী হয়েছে ইনশাআল্লাহ। একটি নেতা কর্মীরা আমাদের কোনো রকমের পদচ্যুতি ঘটে নাই, একটি লোক আওয়ামী লীগে যোগদান করে নাই। বারবার কারণ নির্যাতিত হয়েছে, বারবার জেল খেটেছে, বারবার গুলিবিদ্ধ হয়েছে, আমার একই জায়গা ফিরে এসেছে। বিএনপি লিগে খেলা করলে সে বেরিয়ে নিতে পারবে না, অতীতের শিক্ষা থেকে গ্রহণ করতে হবে। হোসেন মোহাম্মদ এরশাদ চেষ্টা করেছে, থাকতে পারে নাই। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত হাসিনা অত্যাচার নির্যাতন করেছে, হাসিনাকে করুণ ভাবে বিদায় নিতে হয়েছে। আর 2008 সালের 29 ডিসেম্বর হাসিনা নির্বাচন করে নতুন করে ষড়যন্ত্র চক্রান্ত করে ফখরুদ্দিন মনিরুদ্দিনের সাথে একটি অ্যারেঞ্জমেন্টে নির্বাচন করে হাসিনা ক্ষমতায় এসেছে। এরপর থেকে হাসিনা আর কোন নির্বাচনে বিশ্বাস করে না। এবার ভোটার ছাড়াই নির্বাচন ছাড়াই হাসিনা তাকে প্রধানমন্ত্রী নিজে নিজে ঘোষণা দেয়। আর এই এলাকায় সারা বাংলাদেশে যারা প্রাসের রাজত্ব করেছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে। হাসিনার বোন, হাসিনার ভাগ্নি, হাসিনার ছেলে মেয়ে এই মাত্র প্রচার করেছে 88 লক্ষ হাজার কোটি টাকা। এই শুধু শেখ মুজিবের ফ্যামিলি, শেখ মুজিবের 2 মাইয়া এবং তার নাতি পোতা যারা আছে তারা। তাহলে বাংলাদেশের জনগণের টাকা লুটপাটকারী হাসিনা এবং তার দেশে পুলিশ প্রশাসনে ব্যবহারীকরণ করা হয়েছে, সিভিল প্রশাসনে ব্যবহারীকরণ করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় একই অবস্থা সৃষ্টি করা হয়েছে। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।